হ্যালো সায়নবাবু, হুম, হুম। আমি বাংলাহান থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। নমস্কার, বলুন। সায়নবাবু, আপনি তারকা সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, মূলত এই অভিযোগের কারণ কি কি বলবেন? অভিযোগের কারণ এটাই যে উনি আরজি কর ঘটনাটির পরে 15ই আগস্ট নাগাদ একটি ভিডিও ফেসবুকে উনি দেন। সেখানে উনি নির্যাতিতার নামে মানে ভিকটিমের নাম প্রায় 3 থেকে 4 বার বলেন। এবার আমাদের আইন অনুযায়ী একজন ভিকটিমের নাম বলা যায় না, পাবলিক ফোরামে আনা যায় না। আমার জানার কথাই মানে আমার আপনার সাধারণ লোকে জানার কথাই না। তো উনি নিজে একজন এমপি হয়ে ল মেকার হয়ে উনি এই কাজটি করেন। আমি এর আগেও 2024 সালেই আমি ঘটনাটি ঘটার পরেই আমি ওনার নামে তৎকালীন সিপি কে চিঠি করেছিলাম, বাট তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাই জন্য আজকে আমি নিজে ওনার নামে গিয়ে একটা এফআইআর দায়ের করার জন্য অনুরোধ করেছি আমার চারু মার্কেট থানাকে। সায়নবাবু, যেটা আমি জানতে চাইবো, যে এর আগে কি আপনিও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন কি তখন? হ্যাঁ, 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 আমি এই জিনিসটা হওয়ার আগের বার এই ভিডিওটা ছাড়ার পরেই আমি ওনার নামে অভিযোগ করেছিলাম। তো তৎকালীন সিপি কে, যেমন আমি বললাম, তৎকালীন সিপি কে আমি চিঠি করেছিলাম। এই চিঠি দেওয়ার পরে সিপি কোনো অ্যাকশন কিন্তু তখন নেননি। বাট এখনো পর্যন্ত ভিডিওটা অন্য অনেক চ্যানেলে, অনেক নিউজ মিডিয়া হাউসে, অনেক পডকাস্ট করে আছে, অনলাইনে আছে। আর আমি সেটা নিজে চেক করেছি, আর আমি অভিযোগপত্রে সেই লিঙ্কগুলো, ফেসবুক লিঙ্কগুলো, ইউটিউব লিঙ্কগুলো সবই অ্যাটাচ করে দিয়েছি। তাহলে কি আপনি কি আইনি পদক্ষেপে এগোবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি চারমার্কেট থানাকে অনুরোধ করেছি আমার চিঠির মাধ্যমে যে ওনার বিরুদ্ধে এফআইআর করে যাতে ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়। ওকে, ধন্যবাদ সায়নবাবু। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।